মুম্বাইকে হারিয়ে সেমিফাইনালে উঠল কলকাতা। শুধু সেমিফাইনালেই নয় কো, প্রথম দুই স্থানের মধ্যে যে কোনো একটা স্থান প্রায় দখল করে নিল। এই ম্যাচেতে বৃষ্টি কাল হয়ে দাঁড়ালেও কিন্তু খেলা থামেনি। 16 ওভারেতে খেলা হয় এবং এই ম্যাচ 18 রানেতে দুর্দান্তভাবে কলকাতা জিতে যায়। তো বস, যত ম্যাচ যাচ্ছে প্লে অফের সমীকরণ ততটাই পরিষ্কার হচ্ছে। এই ম্যাচের পর ঠিক এমনই হলো, প্রায় 4টি দল নিশ্চিন্ত করে ফেললো প্রথম 4, তবে 4 নম্বর স্থান নিয়ে একটু জটিলতা রয়েছে। এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো আজকের সম্পূর্ণ পয়েন্ট টেবিল এবং কোন কোন দল যেতে পারে প্লে অফে, কত % চান্স রয়েছে, কিভাবে যেতে পারে, সমস্ত দলের আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিকে একটি লাইক করে দিও। তো বস, এই ম্যাচেতে প্রথমেতে ব্যাট করতে নামে কলকাতা। বৃষ্টির জন্য 16 ওভারে খেলা হয় এবং 157 রানে 7 উইকেট হারায় কলকাতা। এই ম্যাচেতে একের পর এক প্রথম দিকে উইকেট করতে থাকে কলকাতা, তবে ভেস্কোটিস আয়ার এক দুর্দান্ত ইনিংস খেলে 42 রান করে মাত্র 21 বলেতে। এরপরেতে মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাট করতে নামে। শুরুটা দুর্দান্তভাবে শুরু করেছিল ঈশান কিষান, তবে কিন্তু লাস্টেতে একের পর এক উইকেট পড়তে থাকে। ঈশান কিষান ও রোহিত শর্মার জুটি ভালো খেললেও তারপরে তেমনভাবে কেউই খেলতে পারেনি কো। বরুণ চক্রবর্তী দুর্দান্ত বোলিং করে 4 ওভারেতে 17 রান দিয়ে 2 উইকেট নেয়। তো এই ফলেতে কেকেআর 18 রান নিয়ে এই ম্যাচ জিতে যায়। তো কি বলছে পয়েন্ট টেবিল এরপর এবং সমস্ত দল আর কতগুলো ম্যাচ জিততে হবে এবং প্লে অফ সমীকরণ তোমাদের জানিয়ে দিচ্ছি। তো প্রথমে পয়েন্ট টেবিলের দিকে লক্ষ্য রাখলে এখন পয়েন্ট টেবিলের সর্বোচ্চ নিচে অর্থাৎ 10 নম্বর রয়েছে পাঞ্জাব, যারা 12 ম্যাচে 8 পয়েন্ট। 9 নম্বর রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, যারা 13 ম্যাচে 8 পয়েন্ট। এই পাঞ্জাব এবং মুম্বাই প্লে অফ থেকে পুরো ছিটকে গেছে। এরপরেতে 8 নম্বর রয়েছে গুজরাটের টিম, যারা 12 ম্যাচে 10 পয়েন্ট। 7 নম্বর রয়েছে আরসিবির টিম, যারা 12 ম্যাচে 10 পয়েন্ট। 6 নম্বর রয়েছে লখনৌ, যারা 12 ম্যাচে 12 পয়েন্ট। 5 নম্বর রয়েছে দিল্লি, যারা 12 ম্যাচে 12 পয়েন্ট এবং 4 নম্বর রয়েছে চেন্নাইয়ের টিম, যারা 12 ম্যাচে 12 পয়েন্ট এবং 3 নম্বরে রয়েছে এসআরএইচের টিম, যারা 12 ম্যাচে 14 পয়েন্ট এবং 2 নম্বরে রাজস্থানের টিম, যারা 11 ম্যাচে 16 পয়েন্ট এবং 1 নম্বরে রয়েছে কেকেআর, যারা 12 ম্যাচে 18 পয়েন্ট। তো বস, পয়েন্ট টেবিলের দিকে লক্ষ্য রাখলে প্রথম দুই স্থান অর্থাৎ কেকেআর এবং রাজস্থান প্রায় নিশ্চিন্ত করে ফেলেছে। তো এই দুটো দল কিন্তু প্রথম দুইয়েতে অবশ্যই থাকবে, এটাই প্রায় নিশ্চিন্ত। এরপর 3 নম্বর স্থান হয়তো এসআরএইচই দখল করে থাকবে অর্থাৎ হায়দ্রাবাদের টিম এবং এই 4 নম্বর স্থান নিয়ে কিন্তু একটু জটিলতা রয়েছে। এই 4 নম্বর স্থানের জন্য কিন্তু অনেক টিম দাবিদার। 4 নম্বর স্থানের জন্য 5টা টিম অর্থাৎ চেন্নাই, দিল্লি, লখনৌ, আরসিবি, গুজরাট, এরা সবাই কিন্তু চাইবে এই স্থান নিতে। তবে চেন্নাই, দিল্লি, লখনৌ এদের চান্সই কিন্তু বেশি একটু এই 4 নম্বর স্থান দখল করা, তবে আরসিবিও পারবে এই স্থান দখল করতে। আর চেন্নাই বনাম রাজস্থানের খেলা রয়েছে, অনেক দলই চাইবে রাজস্থান জিতুক। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তোমাদের মতে কোন 4টি দল প্লে অফে যেতে পারে নিচে কমেন্ট করে লিখে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে।